প্রিয় ভাই বোনগণ, আমি চেয়ারম্যান ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট এবং উপদেষ্টা জাতীয় জনজোট পার্টি আপনাদের সামনে দুটো কথা উপস্থাপনের জন্য হাজির হয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে বলতে চাই যে বর্তমান সংকটপূর্ণ অবস্থায় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগোষ্ঠী এক বিপর্যয়কর অবস্থায় উপনীত হয়েছে। এই বিপর্যয়কর অবস্থার কারণ হল যে বিগত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের ২৮ লক্ষ কোটি টাকা অর্থ লুটপাট, ঘুষ দুর্নীতিতে প্রশাসনকে জর্জরিত করে রাখা এবং খুন গুম নানাবিধ অত্যাচারের মাধ্যমে রাজনৈতিক আন্দোলনকে দমন করে রাখা, এই সমস্ত অকর্মের জন্য অভিযুক্ত আওয়ামী লীগের বিচার ছাড়াই জাতির সামনে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমি বলবো এইটা কোনো বিচক্ষণ কাজ হয়নি, এটাকে জাতিকে প্রতারণা করার সামিল। আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছি প্রায় ২,০০০ জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন, এখনো অনেকে মারা যাচ্ছেন, আর প্রায় ৩০,০০০-এর মতো আহত অবস্থায় আছে। এদের মধ্যে থেকে আরও সামনে অনেকে মারা যাবে, অনেকে পঙ্গু হয়েছে। কাজেই এত ত্যাগের বিনিময়ে আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করে একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তরীণ সরকার গঠন করেছিলাম, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই সরকার জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত একজন শহীদের হত্যাকারীরও বিচার করা হয়নি। শহীদের মা বোনেরা কান্নাকাটি করছে। আমরা বিভিন্ন জায়গায় জুলাই শাহবাগের মঞ্চে বক্তব্য রাখার সময় শহীদের বাপ মা ভাই বোন বিধবা স্ত্রী তাদের আহাজারি সবসময় শুনে আসতেছি। ১.৫ বছর চলে গেল, বিচার পেল না শহীদের পরিবারের সদস্যরা। আমরা উদ্বিগ্ন যে সামনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলেও তারা বিচার পাবে কিনা, কারণ বিএনপি সরকারের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইনক্লুডিং তারেক রহমান যে সমস্ত বক্তব্য দিচ্ছেন এখন আমাদেরকে তা হতাশ করছে। তাদের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় তারা স্বৈরাচারী আওয়ামী লীগকে বিচার ছাড়াই রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চান, তাদের মামলাগুলো প্রত্যাহার করতে চান, তাদেরকে অবাধে রাজনীতি করার সুযোগ দিতে চান। এটা সম্পূর্ণভাবে শহীদের রক্তের এই জাতি এটা কোনোদিনও মেনে নেবে না। কেন বিএনপি এ ধরনের কথা বলেন? একবার তারা বলেন যে ইসলামের শরীয়ত রাষ্ট্র শাসনে কোনো ভূমিকাই নাই, এটা কোনো মূল্য নাই, মূল্যহীন। ইসলামের শরীয়ত নাকি মূল্যহীন। মূল্যহীন যদি হয় তাহলে তার ঈমান থাকে কোথায়? সে কি মুসলমান আছে? তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সমস্ত রাষ্ট্রীয় কর্মের ভিত্তি হবে বলে যে বিধান রেখেছিলেন, সেই বিধান তারা বর্তমান জুলাই সনদে নাই, দেওয়া হয় নাই। সে প্রস্তাবও বিএনপি দেয় নাই। ইতিমধ্যে ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেছেন যে
আমরা আওয়ামী লীগকে বিচার না করে রাজনীতি করার সুযোগ দিব এবং তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করব এবং ইসলামের কোনো ভিত্তিতে আমরা দেশ শাসন করব না। বহুত্ববাদ, জুলাই সনদের মধ্যে বহুত্ববাদ ইনক্লুড করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো নোট অফ ডিসেন্ট বিএনপি দেয় নাই। বহুত্ববাদের মধ্যে 92% মুসলমানদের সাথে 1% 2% বৌদ্ধ, খ্রিস্টান এবং 4% হিন্দুদের সমান করে দেওয়া হয়েছে। ইসলাম নিজেই তো সমস্ত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট, তাদেরকে ন্যায় বিচার এনশিওর করেছে। সম্রাট আওরঙ্গজেব ভারতে 50 বছর শাসন করে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন এবং সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ন্যায় বিচার পেত। তার সুশাসনে সবাই সন্তুষ্ট ছিল, তার বিরুদ্ধে কোনো বিপ্লব বিদ্রোহ হয়নি। কাজেই আমরা বলব যে বিএনপির ব্যাপারে আমরা উদ্বিগ্ন। তারা ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংবিধানের মধ্যে রাখবে কি না, না ভারতের প্ররোচনায় ক্ষমতায় যাওয়ার লোভে তারা ইসলামকে বিসর্জন দিবে, এই ব্যাপারে আমরা চিন্তা মুক্ত হতে পারতেছি না। কাজেই আমরা বলব যে দেশের 92% লোক মুসলমানের আশাকাঙ্ক্ষা ইসলামী আদর্শের ভিত্তিতে সংবিধান রচিত হবে, ভবিষ্যতে সংবিধান রচিত হবে এবং ভবিষ্যতে শাসন ব্যবস্থা ইসলামের ভিত্তিতে হবে, ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা ইসলামের ভিত্তিতে হবে। ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা না হওয়ার দরুন আমরা সমাজের মধ্যে দেখতেছি অধিকাংশ মুসলমানের সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখা, মুসলমান হইয়া ঢুইকা বের হয়ে আসে নাস্তিক এবং পশ্চিমা এবং ভারতীয় সাংস্কৃতিক মানা হইয়া। তারা ইসলামের প্রতি মহব্বত ভালোবাসা রাখে না, তারা ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাখতেও চায় না। এ অবস্থায় ভোটাভুটি হইলে তাহলে কি হবে? তাহলে হবে এইটাই যে ইসলাম বিরোধী শক্তি ক্ষমতায় যাবে। আমি ইসলামপন্থী দলগুলোর প্রতি অনুরোধ করব যে তারা যেন এটা উপলব্ধি করে, তারা অর্থ ব্যয় করে, মেধা ব্যয় করে, সময় ব্যয় করে যে আন্দোলন করতেছে তার ফসল চলে যেতেছে, যারা বেশির ভোটে জিতবে বিএনপি এবং আওয়ামী লীগের বাক্সে। কাজেই ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমার মতে যে জুলাই বিপ্লবের মতো এই বিপ্লব সংগঠন করার মাধ্যমে, জুলাই বিপ্লব অর্ধেক হয়েছে, এখনো অর্থ বিদেশি পাচার করা অর্থ ফেরত আনা হয় নাই, প্রশাসনের মধ্যে ঘুষ দুর্নীতি বন্ধ করা হয় নাই, এখনো জুলাই শহীদদের বিচার হয় নাই। কাজেই জুলাই বিপ্লবই তো পরিপূর্ণ হইল না। কাজেই এই বিপ্লবকে পরিপূর্ণ করার পরে একটা জাতীয় সরকার বর্তমানে গঠন করা হোক, এই বিপ্লব পরিপূর্ণ করার পরে নির্বাচন হবে। তার আগে নির্বাচন হইলে ইসলাম বিরোধীরাই ক্ষমতায় যাবে এবং তারা দেশকে আবার দুর্নীতিতে পঙ্কিলতাপূর্ণ চাঁদাবাজি, ঘুষ লিপ্ত হয়ে পড়বে। কাজেই দেশের মানুষের কোনো কল্যাণ হবে না, মানুষের কোনো মঙ্গল হবে না। তাই আমরা বলতে চাই যে দ্বিতীয় বিপ্লবের দিকে জাতি যেন অগ্রসর না হয়, সেই জন্য তারা সবাই মিলে এখন একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করে দেশের এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করে কনস্টিটিউশনটা ইসলামাইজ করুক, তারপরে নির্বাচন দিক, 5 বছর বা 10 বছর যাই লাগে দিক। এখন পর্যন্ত নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে, কেউ কোনো আন্দোলন সংগ্রাম কিছুই করতে পারবে না। শুধু ন্যায়বান বিপ্লবীরা দেশের কল্যাণের জন্য বিভিন্নভাবে ভূমিকা নিয়ে দেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করবে, দেশের মানুষকে শান্তি দিবে, অর্থনৈতিক উন্নতি ঘটাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।